নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে কেমন চরিত্রের মানুষ ছিলেন, কি করেছেন এবং দিন শেষে তিনি কি পেয়েছেন, আমাদেরকে কি দিয়ে গেছেন এবং আমাদের বেসিক্যালি তার জীবনী নিয়ে কি কি কাজ করা দরকার। আমি জাস্ট এতটুকু কথা বলে আজকে খুতবা শেষ করব। আমি একটা পয়েন্ট দিয়ে শুরু করছি। 1 নাম্বার দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজে ছিলেন, আইয়ামে জাহিলিয়াত বলি না আমরা, কেন বলি? কারণ সেখানে জাহেলি কাজ হতো। এই তো জাহেলি কাজ মানে অজ্ঞতাপূর্ণ কাজ, মূর্খতাপূর্ণ কাজ। তাহলে জাহেলকে যে জাহিলিয়াতের কাজ করে সেই জাহেল, আলেমকে যে ইলম অনুযায়ী আমল করে সে আলেম, একইভাবে জাহেল সে যে জাহিলিয়াতের কাজ করে। আইয়ামে জাহিলিয়াতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবী হচ্ছেন বা নবী হওয়ার আগে পরের সময়টা আপনি একটু সিরাত ঘাটাঘাটি করে দেখেন, দেখবেন ওখানে মেইন সমস্যা ছিল শিরক, আল্লাহ পাকের একত্ববাদের সাথে শিরকের মিশ্রণ 1 নাম্বার। 2 নাম্বার ছিল রিবা, সুদ। সমাজের ইকোনমি পুরো সুদ ভিত্তিক ছিল। 3 নাম্বার দেখবেন মাদক, খামার, খালি মাদকের ছড়াছড়ি। 4 নাম্বার দেখবেন এই যে নারী জাতির ফিতনা, নারীর অবমাননা, নারীকে মোটেই মূল্যায়ন করা হতো না। তবে এতটুকু বলে নেই, ওই যুগেও নারীদের পোশাকটা শালীন ছিল এই যুগের চাইতে। ওই যুগেও নারীদের পোশাকটা শালীন ছিল এই যুগের চাইতে, কিন্তু ওদেরকে অধিকার দেওয়া হতো না, বৈবাহিক অর্থনৈতিক অধিকার দেওয়া হতো না। জেনা ছিল বেশি, ব্যভিচার ছিল বেশি, জুয়া এগুলো বেশি ছিল এবং গোত্রীয় হানাহানি, দ্বন্দ্ব সংঘাত বেশি ছিল। এখন আপনি একটু ঠান্ডা মাথা চিন্তা করেন যে এই প্রত্যেকটা প্রবলেমস এখনকার বিশ্বে নাই, ওই জাহিলি যুগের চেয়ে বেশি আছে না কম আছে? এখন তাহলে কোন যুগটাকে আমরা আইয়ামে জাহিলিয়াত বলবো? ওই যুগটাই কি শুধু আইয়ামে জাহিলিয়াত, নাকি আবার জাহিলিয়াত ফিরে এসেছে? প্রতিটা জায়গায় আপনি ঘেটে দেখেন শিরকের ছড়াছড়ি আছে, ইভেন মুসলিমদের মধ্যেও আছে, মুসলিমদের ভিতরেও শিরক আছে। প্রতিটা ডিপার্টমেন্ট ঘাটেন রিবা আর রিবা। সুদ ছাড়া আমরা চলতে পারি না। সুদ খাবো আর বলবো যে নবীকে গালি যারা দিয়েছে ওদেরকে হত্যা করো, এই কথা বলছি আমরা, তাই না? নিজে আবার সুদখোর। তুমি নিজেই তো আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করছো। আল্লাহ পাক কি বলেছেন? যে ব্যক্তি সুদ ছাড়ছে না সে কার সাথে যুদ্ধ করছে? আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করছে। তাহলে কোন মুখ নিয়ে আমি কথা বলতে পারি যখন আমি নিজেই রিবা খাই? পরিবর্তনটা কোথায় দরকার ভাই? নিজেদের আগে না? আচ্ছা, এখন দেখেন সারা ওয়ার্ল্ড রিবা কেন্দ্র। আমি এটা নিয়ে এখন ব্যাখ্যা করতে যাচ্ছি না। এরপরে মাদক, আপনারাই ভালো জানেন যে প্রত্যেকটা যুব সমাজের এই যে সেক্টর, স্কুল লেভেলের বাচ্চারা পর্যন্ত এখন ভয়াবহ সব মাদক সেবন করছে। এগুলো নামও শুনিনি আমরা কখনো। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর তাদের যত কাজ করছে, ক্লান্ত হয়ে যাচ্ছে, তাও মাদক থামাতে পারছে না। প্রশাসনের লোকজন মাদকের পিছনে রেড দিতে দিতে, মিশন চালাতে চালাতে ক্লান্ত হয়ে যাচ্ছে। একটাকে ডিফেন্ড করছে, আরেকটা নতুন মাদক আসছে। দেখবেন এগুলো কি পরিকল্পিত না? একটা যুব সমাজকে ধ্বংস করার জন্য। তো দেখেন ওই জাহেলিয়াত এখন নাই। নারীর যে ফিতনা, অবমাননা, এটা কি আগের চেয়ে বেড়েছে না কমেছে? এই সংক্ষিপ্ত সময় আমি ব্যাখ্যা করতে যাচ্ছি না, আপনারা ভালো জানেন বেড়েছে না কমেছে। মেয়েদের পোশাক, এখন মেয়েদের পোশাক আছে না ছেলেদের পোশাক? পোশাক পরেও মেয়েরা নগ্ন থাকছে না? ফ্যামিলিস্ট রেভলিউশনের কারণে মেয়েরা ছেলেদের জায়গা নিয়ে নিয়েছে না? সমাজে জেনা বেড়েছে, পরকীয়া বেড়েছে, ধর্ষণ বেড়েছে। এর বিপক্ষে পশ্চিমারা কোনো সমাধান দিতে পেরেছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু বিবাহ নিয়ে যারা কথা বলে, তাদের দেশে 91% মেয়ে ধর্ষণের, 91% যে রেপ হয়, 100% রেপের মধ্যে 91% মহিলা, এবং যাদের বয়স 20 বছরের কম, 18 বছরের কম, 18 বছরের কম প্রায় 46% সম্ভবত আমি দেখলাম মেয়ে রেপের শিকার হয়েছে। ওই সভ্যতায় যারা আমাদেরকে শিখায় যে ইসলামে বহুবিবাহ কেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতগুলো বিয়ে করেছেন, তারা শিখায়। বাদ দেন, ওইদিকে আমি যাচ্ছি না। মূল কথা বলছি যে এই জাহেলিয়াতের সমাজটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবর্তন করেছিলেন কিনা? কত বছরের মধ্যে? মাত্র 23। আমাকে একটা সমাজবিজ্ঞানী দেখান, একটা রাজনৈতিক নেতা দেখান, একটা অর্থনীতিবিদ দেখান, একটা দার্শনিক দেখান, একজন মহামানব দেখান, একটা লিডার দেখান, যে মাত্র 23 বছরের ব্যবধানে পুরো আইয়ামে জাহিলিয়াতকে এমনভাবে পরিবর্তন করেছেন
যে মক্কা বিজয়ের পরে না মক্কায় কোনো শিরক আছে, না কোনো সুদ আছে, না কোনো মাদক আছে, না কোনো নারীর হেনস্থা অবমাননা আছে, না বেপর্দা অশ্লীলতা আছে, না জেনা আছে, না ব্যভিচার আছে, না গোত্রীয় হানাহানি দ্বন্দ্ব আছে। একটা মানুষ দেখান সারা বিশ্বে। চরিত্র কি নিয়ে গঠিত হয়? শুধু কি বিবাহ কেন্দ্রিক বিষয় নিয়েই চরিত্র গঠিত? মানুষের চরিত্র বলতে আমরা কি বুঝি? তার কথা, তার কাজ, তার আকীদা, তার আচরণ, তার ইবাদত, তার মুআমালাত, তার সামাজিক ব্যাপার স্যাপার, তার সিলাতুর রাহিম, তার সমাজ জ্ঞান, তার অর্থনীতির জ্ঞান, তার পলিটিক্যাল জ্ঞান, সবকিছু মিলেই তো একটা মানুষের ক্যারেক্টার। যখনই ক্যারেক্টারের প্রশ্ন আসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে সরাসরি চলে যায় বিবাহ। কারণ আর কোনো সেক্টর নাই ক্যারেক্টার নিয়ে আলোচনা করার। ওগুলো তো ডিফেন্ড করাই যাবে। যাদের সাথে এই পর্যন্ত বাহাসে বসেছেন তারা তো আর ওই বিষয়গুলো বোঝে না, যে কোন কোন জ্ঞান দিয়ে এই ইন্টারনালি ব্লাইন্ড সেকুলার প্রজন্মকে ডিফেট করা যায়। তারা তো ইসলামিক বিষয়গুলো শুধু উপস্থাপন করবে, বাইরের বিষয়গুলো আনতে পারছে না। সো একটা মানুষের চরিত্র কত মহান হলে স্বয়ং আল্লাহ পাক তাকে বলতে পারেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় আপনি মহান চরিত্রের অধিকারী। আল্লাহ পাক বলছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছর সময় লেগেছে এগুলো পরিবর্তন করে সম্পূর্ণ আলোকিত একটা ইসলামী সমাজ প্রতিষ্ঠা করতে। একটা পয়েন্ট বললাম, তার চরিত্র আপনি বুঝে নেন, তার ক্যাপাবিলিটি বোঝেন, তার ব্যক্তিত্ব বোঝেন, তার গায়রত বোঝেন, তার শান মর্যাদা বোঝেন। 2 নম্বর দেখেন, 2 নম্বর পয়েন্ট, নবীজি যখন নবী হননি তার আগ থেকেও তিনি চেষ্টা করতেন সমাজ পরিবর্তন করতে, হেল্পফুল ফিউচার তৈরি করেছিলেন ইত্যাদি। 40 বছর বয়সে যখন ওহী আসলো, 40 বছর বয়সে যখন ওহী আসলো, কি আসলো? আল কোরআন এবং তার ব্যাখ্যা সুন্নাহ। এই কোরআন এবং সুন্নাহকে কাজে লাগিয়ে এর শিক্ষা দিয়ে এর জ্ঞানটাকে প্রচার করে মানুষের মধ্যে এর জ্ঞানটাকে ইনস্টল করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো সমাজটাকে সংস্কার করলেন। তাহলে এই যে জ্ঞানতাত্ত্বিক বিপ্লব, আমরা যেটা কথা বলি জ্ঞানতাত্ত্বিক বিপ্লব, জ্ঞানের রেভলিউশন, জ্ঞান নিয়ে কথা বলা, শিক্ষা দেওয়া, শিক্ষার মাধ্যমে অজ্ঞতার অন্ধকার দূর করা, কে সবার আগে করেছে এই 1400 বছর হিস্ট্রিতে? যারা এখন আমাদেরকে সায়েন্টিফিক এবং টেকনোলজিক্যাল জ্ঞানের কথা বলে, ওই পশ্চিমা সভ্যতাই, তারা কতদিন হলো সভ্য হয়েছে? কতশো বছর আগে সেখানে ফরাসি বিপ্লব হয়েছে, কত শতাব্দী হলো সেখানে সায়েন্টিফিক এবং টেকনোলজিক্যাল রেভলিউশনগুলো হয়েছে? 100-200 বছর, সর্বোচ্চ 300 বছর। 1400 বছর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকরা দিয়ে জ্ঞানের রেভলিউশন করেছে, সাহাবীদেরকে জ্ঞান শিক্ষা দিয়েছেন। কোন জ্ঞান? অভ্রান্ত সত্যের উৎস, ওয়াহির জ্ঞান। ওরা যে জ্ঞান শিখাচ্ছে সেটা কি? বস্তুবাদী জ্ঞান। এখানে পরকাল নাই, এখানে আপনার জিন নাই, মালায়েকা নাই, বেহেশত নাই, জান্নাত নাই, জাহান্নাম নাই, হিসাব নাই, মিজান ফজিলত কিছু নাই, ঈশ্বর নাই। গডলেস এডুকেশন সিস্টেম। ওদের ভাষায় গড বলেছে, এটা নিয়ে আবার বিতর্কিত করেন না। কথা বলতেও ভয় পাই আমি, না জানি। আর আমি মুসলিমদেরকে বেশি ভয় পাই, কারণ তারাই বিতর্কিত করতে বেশি পছন্দ করে। গডলেস বলতে বুঝিয়েছি তাদের ভাষায় ঈশ্বরহীন একটা সিস্টেম। তো আমরা জ্ঞানের যে সিলসিলা দিয়েছি 1400 বছর আগে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক দিয়ে, প্রত্যেকটা সাহাবী আবু বকর, ওমর, ওসমান, আলী থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত দেখবেন সবাই এই জ্ঞানের আলোয় আলোকিত হয়েই সমাজ পরিবর্তন করেছে। মক্কার 13 বছরে আমরা ছিলাম, একজন সাহাবী কি কোনো কাফেরের উপর হাত তুলেছিল? দেখাতে পারবেন? কোন কাফেরকে একজন সাহাবী হত্যা করেছে বা আঘাত করেছে বা থাপ্পড় দিয়েছে? বরং আপনি দেখবেন শত শত কাফের তারা মুসলিমদেরকে আঘাত করেছে, নির্মম নির্যাতন করেছে। বেলাল রাদিয়াল্লাহু আনহুকে শুয়ে পাথর বিছিয়েছে, চাবুক মেরেছে, গা পুড়িয়ে দিয়েছে, কত কি করেছে। আবিসিনিয়ায় চলে যেতে হয়েছে, তায়েফে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের মার খেয়ে আসতে হয়েছে। এই যে 13 বছর সহনশীলতার পরিচয় দিয়েছেন এই শিক্ষিত মানুষরা, তারা কি উগ্র ছিলেন? তারা সন্ত্রাসী ছিলেন? তাদেরকে কি তরবারির জোরে ইসলাম কবুল করানো হয়েছে? এই 13 বছর যে সাহাবীরা ইসলাম কবুল করেছেন তারাই তো পরে বদরের যুদ্ধ করেছে, পরে উহুদে গিয়েছেন, পরে খন্দক খায়বারে গিয়েছেন। এই যে বেসিকটা তৈরি করেছি আমরা মক্কার 13 বছরে, এই 13 বছরটা কি উগ্রতা দিয়ে প্রদর্শন করা হয়েছিল? কোন রকমের আগ্রাসী মনোভাব প্রচার করা হয়েছে? কিচ্ছু করা হয়নি। শুধু জ্ঞান তাত্ত্বিক সলিউশন দেওয়া, জ্ঞান শিক্ষা দেওয়া হয়েছে, কোরআন শিক্ষা দেওয়া হয়েছে, হাদিস শিক্ষা দেওয়া হয়েছে। এই শিক্ষার মধ্য দিয়ে যখন ভিতরটা পরিবর্তন হয়েছে তখন মানুষ আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে। এই ছিল আমাদের মক্কার 13 বছর। তাহলে যে জ্ঞানের কথা বলি আমরা, যে মানুষটার কাছে কোরআনের মতো কিতাব আসে,
এক বাক্যে আপনি আমাকে বলেন কোরআনের একটা আয়াতকে কেউ মিথ্যা প্রমাণ করতে পারবে? কোরআন কারীমের মধ্যে যাররা পরিমাণ কি মিথ্যা আছে বা অমানবিক কোনো বিষয় আছে? মানুষ ভুলভাবে সেটাকে উপস্থাপন করে, কিন্তু যদি সঠিকভাবে উপস্থাপন করতে পারে বা সৎসাহস থাকে, কোশ্চিনকালেও কোরআনে আপনি যাররা পরিমাণ ফল্ট পাবেন না। যালিকাল কিতাব লা রাইবা ফি, কোনো সন্দেহ নাই। এখন বলেন, এত পবিত্র একটা কিতাব, একজন পবিত্র মহাপবিত্র সত্তার কাছ থেকে এসেছে, আর একজন জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতাদের লিডার, তিনি এটা বহন করে এনেছেন। এখন যে মানুষটার উপরে এটা নাজিল করা হচ্ছে তিনি কত পবিত্র চরিত্রের অধিকারী, এখন আপনি চিন্তা করেন। যদি তার চরিত্রের মধ্যে যাররা পরিমাণ অপবিত্রতা থাকতো তাহলে কোরআন কি তার উপর নাজিল হতো? আপনারা বুঝতে পারছেন? মনে করেন আমাদের চরিত্রে কি অসংখ্য অপবিত্রতা আছে না? আমার উপরে কি আল্লাহর নূর, আল্লাহর এই যে কিতাব ওহী এগুলো অবতীর্ণ হওয়ার সুযোগ আছে কোনো? নাই। আল্লাহ পাক পবিত্র মানুষদেরকে বাছাই করেন। আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে পবিত্র মানুষকে বাছাই করেছিলেন মহাপবিত্র কিতাব দেওয়ার জন্য। এটাই তো যথেষ্ট তার চরিত্র ব্যাখ্যা করার জন্য। আর কি প্রয়োজন? যার কাছে কোরআন নাজিল হতে পারে তার চরিত্র নিয়ে কথা বলার কোনো অবকাশই নাই। তিনি যে কাজই করেছেন, যখন যে কথাই বলেছেন, যে ইনিশিয়েটিভ নিয়েছেন, প্রত্যেকটাই আল্লাহর হুকুমেই নিয়েছেন, এর হুকুমের বাইরে কিছু করে নেই। শুধু তাই নয়, তার শত্রুরা পর্যন্ত মক্কায় কখনো বলতে পারেনি তিনি মিথ্যাবাদী, তিনি মাপে কম দেন, তিনি ওয়াদা খেলাফ করেন, তিনি অমুক, তিনি তমুক। তার শত্রুরা পর্যন্ত এটা বলতে পারেনি। বরং তার শত্রুরা বলেছিল এভাবে যে তোমাকে আমরা অবিশ্বাস করি না, বরং তুমি যে কোরআনের কথা বলছো এটাকে আমরা অস্বীকার করছি। এটা 2 নম্বর পয়েন্ট। জ্ঞানের রেভলিউশন আমরা দিয়েছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছে। আর এই জ্ঞান না থাকলে আপনি তো শূন্য। আমরা ঠিকই তো আছি জ্ঞানের উপরে। আর একটা বিষয় সবার কান খুলে শুনে রাখা উচিত, পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহ বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর মধ্যে এমন কোনো বিষয় নাই যেটা ব্যাখ্যা করা হয়নি। এটা মানতে যদি আপনার আপত্তি থাকে, আমরা আপনার সাথে লড়াই করব না, আমরা আপনার সাথে ঝগড়া করব না, বিবাদ করব না, আপনাকে আঘাতও করব না। কিন্তু আপনাকে বিনয়ের সাথে বলবো, আপনি আরো 10 বার স্টাডি করেন, আপনি আরো 10 বার স্টাডি করেন, কোরআন এবং সুন্নাহকে আরো 10 বার স্টাডি করেন। আপনি খুঁজে পাবেন ইনশাআল্লাহ কোরআন এবং সুন্নাহর মধ্যে কোনো রকমের ভুল ত্রুটি, মানবতা বিরোধী কিচ্ছু নেই। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন।